ধোসা তো কত রকমেরই খেয়েছেন, কখনো কি কাঁচা আলুর ধোসা খেয়েছেন? এটা খেতে যে এত বেশি মজা, এটা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আজকে একদম সহজ উপায়ে, একদম বাঙালি স্টাইলে আমি আপনাদেরকে ধোসা বানিয়ে দেখাবো, তাও আবার কাঁচা আলু দিয়ে। এটা যে কোনো ভর্তার সাথে অথবা মাংসের ঝোলের সাথে খেতে অনেক বেশি মজা লাগে, অথবা এই ধোসার সাথে কিন্তু একটা চাটনিও তৈরি করা হয়, এই চাটনিটা দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করব কাঁচা আলুর ধোসা। সেজন্য আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণের মতো আতপ চাল 3-4 ঘন্টা যাবত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে চালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই চালগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর এদিকে দেখেন আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সুন্দর করে একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি। অবশ্যই এখানে কাঁচা আলুটাই দিতে হবে, আর কাঁচা আলুর গা থেকে এভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আলুটাকে 2 ভাগ করে নিলাম, তারপর এভাবে দেখছেন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবারে এই টুকরো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে 2-3 বার পানি চেঞ্জ করে আলুগুলোকে ধুয়ে নিব। এবারে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি, আর যে আতপ চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই চালগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি। আর 3 কাপ চালের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে একটা স্মুথ ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটাকে যতটা পারেন স্মুথ করে ব্লেন্ড করে নেবেন, অথবা আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। তারপর সেই ব্লেন্ডারের জাগেই আমি যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 4-5টা মতো কাঁচামরিচ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো আদাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি একটা রসুনের কোয়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ বড় বড় টুকরো করে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। যদি এখানে টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু আর পানিটা লাগবে না। আমার হাতের কাছে টক দই ছিল না, সেই জন্য দেইনি। টক দই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, এতে করে এই দোসাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আলুটা যেহেতু কাঁচা, আলু থেকে কিন্তু এমনিতে অনেক বেশি পানি উঠবে, সেজন্য পানিটাও খুবই অল্প দিতে হবে। যেমন 1 কাপের 4 ভাগের 1 ভাগ অল্প একটু পানি দিয়ে নিলেই হয়ে যাবে। আর আলুর ঘনত্বটা দেখতেই পেয়েছেন কীরকম হয়েছে। এবার যেই চালগুলোকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু ব্লেন্ডারে পেস্ট দিয়ে দিলাম। এবার এই আলুগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, আর সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চালের সবটুকু ব্যাটার এখানে দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে সবটুকু দিব না। তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি। এবার সুজিটাকে আমি এই আলু আর চালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সুজিটা কিন্তু অনেকটাই পানি টেনে নিবে, সেই জন্য সুজিটা মিশিয়ে যাওয়ার পর আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষা করলে দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়েছে, আর এটা অনেকটাই ঘনত্বে চলে এসেছে। আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। এবার লবণ আর জিরা গুঁড়াটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলায় চলে এসেছি, আর 10 মিনিট পর এই ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কীরকম হবে আমি আপনাদেরকে এই যে দেখেন চামচের মধ্যে একটু ব্যাটার নিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম এইভাবে করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এতে করে প্রত্যেকটা দোসা একদম অনেক সুন্দর হবে।
তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। অবশ্যই ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন, আর তা না হলে মাটির যে পাত্রগুলো হয় না, যে দোসা অথবা খোলাজা পিঠা বা খোলা পিঠা বানানোর জন্য যে মাটির পাত্রগুলো হয়, খোলাগুলো হয়, ওইগুলোতেও চাইলে বানিয়ে নিতে পারবেন। এবার দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ ব্যাটার নিয়ে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখা যাবে 30 সেকেন্ড পরেই উপর থেকে একদম হয়ে এসেছে। তখন আমি এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে যে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে দোসাটা সারা গায়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব, ধরেন আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপরেই দেখা যাবে এরকম উপর থেকে লাল লাল হয়ে ভেসে এসেছে। তখনই বুঝতে হবে দোসাটা একদমই মুচমুচে আর পারফেক্ট একটা কালার চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন সেম যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে দোসাটা একদমই পারফেক্ট হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু প্রথমের দিকে একটু লোতে রাখতে হবে, তারপরে একটু বাড়িয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার দোসার কালারটা কতটা সুন্দর এসেছে। তো আশা করছি আপনারা যদি বাসায় এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলে দেখতে পাবেন দোসাটা খেতে কত বেশি মজা। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রথমের কালারটা একটু সুন্দর আসলে পরবর্তী কালারটা একটু কালচে হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের এই রেসিপিতে ধোসার চাটনিটা দেখাতে গেলে এই রেসিপিটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য চাটনিটার আজকে দেখাইনি। আমি এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে আজকে খেয়ে নিচ্ছি। অন্য কোনো দিন সেই রেসিপিটাও দেখাবো। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।